ট্যাংরার পটারি রোডে হেলে পড়ল বহুতল। বাঘাযতীনের পর এবার ট্যাংরা 56 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মেয়র পরিষদ স্বপন সমাদ্দারের যে ওয়ার্ড, সেখানেই এই ঘটনা। বাড়ির ভিত নিয়েও অভিযোগ এলাকাবাসীর। G+4 এর অনুমতি ছিল কিনা তা নিয়েও সংশয় স্থানীয়রা। পাশের 59 নম্বর ওয়ার্ড, সেখানেও লোকনাথ বোস গার্ডেন লেনেও বাড়ি হেলে পড়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এর আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি একই কথা বলছিলে, শহরের একের পর এক জায়গায় বাড়ি আবাসন হেলে পড়ছে, মারাত্মক অবস্থা। এর দায় কে নেবে? সবথেকে মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন যে একের পর এক এই যে গত কয়েকদিন ধরে বহুতল বাড়ি সেগুলো ভেলে পড়ছে এবং তারপরেই কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হচ্ছে বাড়িটিকে ডেমোলিশ করতে হবে। ডেমোলিশ অর্ডারও হচ্ছে, বাড়িটিকে খালি করার জন্য নোটিশও দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অনিশ্চিত ভবিষ্যতের সামনে একাধিক মানুষ, তার পরিবার সহ তাদেরকে যে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে যে দাঁড়াতে হচ্ছে, এর দায়টা কার? কলকাতা পুরসভা যখন বিল্ডিং বিভাগের পক্ষ থেকে কোনো বিল্ডিং করার জন্য তাকে স্যাংশন দেওয়া হয়, তখন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক্সপার্টদের পক্ষ থেকে, ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন যে কি কি পদ্ধতি মানতে হবে, কি কি পদ্ধতিতে নির্মাণ কার্য শুরু করতে হবে এবং তার সঙ্গে অ্যাসোসিয়েট কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কতটা ছাড় দিতে হবে, পাইলিং কিভাবে করতে হবে, স্ট্রাকচারাল ফরমেশন এলপিএস বা কি দেখিয়েছে, এইটার টোটাল G+4 বা G+5 এর স্যাংশন তারা শেষ পর্যন্ত দিচ্ছে কিনা, সয়েল টেস্টের রিপোর্ট কি আছে। কিন্তু এগুলোকে কি তাহলে কোনোভাবে বাইপাস করে সেই যে পদ্ধতি সেগুলোকে না মেনেই কি এগুলো করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, কোনো আন্ডারগ্রাউন্ড ডেভিয়েশন এর জন্য দায়ী? এই বিষয়টাকে তুলে আনতে হবে। তার কারণ হচ্ছে যে একের পর এক বালি আজকে হেলে পড়ার একটা আমরা দেখতে পাচ্ছি। কাল যদি একটা এত বড় আবাসন, এত বড় বাড়ি, এতগুলো মানুষকে নিয়ে যদি হেলতে হেলতে ভেঙে পড়ে, তাহলে তো এত মানুষের প্রাণ যাবে, তার দায় কে নেবে? এই কথাটা মাথায় রেখে ইমিডিয়েটলি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ বা কলকাতা পুরসভার উচিত একটা এক্সপার্ট টিম তৈরি করে, বিশেষজ্ঞদের একটা টিম তৈরি করে বাড়িগুলোর পরখ করে দেখা উচিত, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। যেভাবে শহর কলকাতা জুড়ে এই যে যত ফ্লাইওভার আছে সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা একটা সময় করা হচ্ছিল, সেইভাবে কিন্তু আজকে মনে হয় সেই সময় এসে গেছে শহর কলকাতার বহুতল বাড়িগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে মানুষের জীবনকে নিশ্চিত করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা। এটা যত দ্রুত সম্ভব কার্যকরী করা যাবে তত দ্রুতই কিন্তু শহর কলকাতার বুকে মানুষের জীবন, তার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে কলকাতা পুরসভা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শহরে একের পর এক বাড়ি আবাসন হেলে পড়ছে। আমরা বাঘাযতীনে যে ছবি দেখেছিলাম সেই একই ছবি এবার ট্যাংরায় ফিরে এলো। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো এবার। ও তো এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। যেসব মেয়র আছে কর্পোরেশনের, সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, সেগুলোকে সরাব আগে। তাদের গাফিলতি নয়, নোট খেয়ে, পয়সা খেয়ে সব কাজ হচ্ছে এগুলো। মানুষের জীবন নিয়ে, মানুষের গৃহ নিয়ে, আবাস নিয়ে সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের বোঝাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। যারা কর্পোরেশন চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই, যারা প্ল্যান পাস করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই, যারা প্রমোটার তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই। গোটা কলকাতা আজ এই বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। রাতে ঘুমিয়ে আছেন, সকালে ঘর নিয়ে ভেঙে পড়বেন কিনা কেউ। প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন।
কথা বলবো তার সঙ্গে। বিকাশবাবু, শহরে একের পর এক বাড়ি আবাসন বিভিন্ন জায়গায় হেলে পড়ছে, মারাত্মক অবস্থা। এর দায় কার? তাহলে কি নিয়ম মেনে বাড়ি তৈরি হচ্ছে না, মাল মশলার গুণমান বিচার করা হচ্ছে না? কোথাও তো একটা ফাঁক থেকে যাচ্ছে, কি মনে করছেন? কাজ চললেই হয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভাকে কাটমানির উপর টিকিয়ে রেখে বলেন সব ঠিক আছে, সেই রাজ্যে এই ঘটনা ঘটতে বাধ্য। গোটা রাজ্যটাকেই ওরা মোটামুটি ধ্বংসের পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছেন, এবং তারই এটা একটা প্রতিচ্ছবি, আর কিছু না। অনেক ধন্যবাদ। কথা বললাম প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ছবি ট্যাংরার। কিছুদিন আগে এই ছবি আমরা দেখেছি বাঘা যতীনে। একের পর এক বাড়ি আবাসন হেলে পড়ছে। ট্যাংরার পটারি রোডে এবার হেলে পড়লো বহুতল। দেখতে পাচ্ছেন কিভাবে গায়ে গায়ে লেগে রয়েছে আবাসন, এবং যে বাড়িতে মানুষজন বাস করছেন সেই জায়গায় হঠাৎ যদি এইভাবে বাড়ি হেলে পড়ে, স্বাভাবিকভাবে বিপাকে যারা বসবাস করছেন তারা। পাশে 59 নম্বর ওয়ার্ডের লোকনাথ বোস গার্ডেন লেন, সেখানেও কিন্তু একই পরিস্থিতি। একটি বাড়ি কিছুদিনের ব্যবধানেই আমরা দেখতে পারলাম পরপর বাঘা যতীন এবং এবার ট্যাংরায়। সজল ঘোষ বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কথা বলবো সজলবাবুর সঙ্গে। সজলবাবু, শহরে একের পর এক বাড়ি আবাসন হেলে পড়ছে, মারাত্মক অবস্থা এই মুহূর্তে। বিভিন্ন জায়গাতেই একই খবর আসছে। এর দায় তাহলে কে নেবে? তাহলে কি নিয়ম মেনে বাড়ি তৈরি হচ্ছে না, নাকি মানবাসা যেটা দেওয়া হচ্ছে তার গুণমান বিচার না করেই ব্যবহার করা হচ্ছে? প্রশ্ন উঠছে। কি মনে করছেন গোটা বিষয় নিয়ে? আজকে আপনারা কটা খবর দেখাচ্ছেন? কারণ এটা তো নিত্যদিনের দৈনন্দিন ঘটনা। আজকে কি একটাই খবর আছে আপনাদের কাছে এখন অবধি? তাহলে আরো কটা খবর দেবো, একটু অপেক্ষা করুন। কলকাতা শহরে আরো হেলে যাওয়া বাড়ি আজকের দিনে আমি আপনাদের দিচ্ছি। এটা আসলে উন্নয়ন হেলে পড়ছে, এটা বাড়ি হেলে পড়ছে বলবেন না, উন্নয়ন হেলে পড়ছে। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি তো হেলে পড়বেই। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, আপনারা বলুন, একটা বাড়ি করতে গিয়ে প্রমোটারকে যদি 50 লক্ষ টাকা পাড়ার কাউন্সিলরকে দিতে হয়, হ্যাঁ, একটা কাউন্সিলর এখনো নিখোঁজ। আপনারা একটুখানি দেখুন, আপনারা তার ব্যাপারে একটু ভয়েস রেজ করুন। একজন কাউন্সিলরকে 50 লাখ টাকা দিতে হলে আমরা যে ওয়ার্ক এডুকেশনে ছোটবেলায় জুতোর বাক্স দিয়ে বাড়ি বানাতাম, এরকম ভাবে বাড়ি বানাবে। একটা বাড়ির ধারণ ক্ষমতা যদি 4 তলা অবধি হয়, এই কাউন্সিলরদের অত্যাচারে এই টাকাটা রোজগার করতে এই 4 তলার বদলে 6 তলা চাপিয়ে দিচ্ছে। অ্যাটলাসকেও পৃথিবী তুলতে গিয়ে বেঁকে যেতে হয়েছিল, অ্যাটলাসকেও পৃথিবী তুলতে গিয়ে বেঁকে যেতে হয়েছিল। এ বাড়ি তো পাকবেই। এ আবার নতুন খবর কি? সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, গতকাল মেয়র এক জায়গায় বলেছেন আমরা কি বাঁশ দিয়ে সোজা করে দেবো। আমি বলছি যে মেয়র সাহেব, মানুষের দুর্গত পীড়িত আর্ত মানুষকে এই ধরনের অপমান না করে, হ্যাঁ, আপনি একটু মুখ বন্ধ রাখলে ভালো। আপনি বাঁশ দিয়ে সোজা করতে পারবেন না জানি, দয়া করেই ভেঙে যাওয়া, হেলে যাওয়া, পড়ে যাওয়া বাড়ির, হ্যাঁ, যারা বাসিন্দা, তাদের আর নতুন করে থানায় কেস করে বাঁশ দেবেন না, এটাই আবেদন রাখি। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। বাঘা যতীনে যে ছবি আমরা দেখেছি, কিছুদিনের ব্যবধানেই কিন্তু ট্যাংরার ছবি একই। 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেন, সেখানেও কিন্তু একটি বাড়ি হেলে পড়েছে। একেবারে বিপজ্জনক পরিস্থিতি এই বাড়িগুলির, এবং কিছু কিছু বাড়িতে তো মানুষও বসবাস করছেন। তাদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি তাদেরকে বের করে চলে যাওয়ার এবং অবশ্যই সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে যা পরিস্থিতি, সেই নিয়ে কিন্তু বাড়ি তৈরির মাল মশলা, তার গুণগত মান, বা ধরুন কিভাবে এই বাড়ি তৈরি হয়েছে, এই সব জায়গাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যারা বাড়ি কিনেছেন তারা প্রশ্ন করছেন, এলাকার বাসিন্দা তারাও প্রশ্ন তুলছেন।